আবারও মাঠে নামলো সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। মহাবিপদে পড়েছেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। এইদিকে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়। সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আওয়ামী লীগ, আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 6 নেতাকে আটক করেছে পুলিশ। তো চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার কিন্তু এই মুহূর্তে মুক্তি দিবে না। সরকারের বক্তব্য যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করে সরকার, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী, তার বিচার হবে। ঘটনাগুলো সরকার তদন্ত করছে এবং তারা বারবার বলছে যে সকল ঘটনার তদন্ত হবে এবং দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে নরেন্দ্র মোদীর সঙ্গে পরিকল্পনা করে ডক্টর ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তারা গভীর একটা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে বিভ্রান্ত করার জন্য। দর্শক শ্রোতা, এরই মধ্যে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবারও মাঠে নেমেছে, আবারও কঠিন হুমকি দিচ্ছে, কঠিন গর্জন দিচ্ছে যে শেখ হাসিনা যদি এমন পরিকল্পনা করেই যায়, নরেন্দ্র মোদী যদি তার সঙ্গে হাত মিলিয়ে এমন বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করে, বাংলাদেশকে যদি হুমকির মুখে ফেলে, তাহলে তাদেরকে আমরা আবার কঠিনভাবে প্রতিহত করবে। দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে হুমকি দিচ্ছে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। আবারও তারা মাঠে নেমে গেছে আন্দোলন করার জন্য। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, এমন হুমকি দিচ্ছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। দর্শক শ্রোতা, এই দিকের কঠিন কিন্তু বিপদের মধ্যে রয়েছে ডক্টর ইউনূস। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন কোনো সিদ্ধান্ত নিতে অ্যাকশনে যাতে বাধ্য হবে। দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস এবং হাসনাত কি বলতেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে। আপনাকে ঝেড়ে কথা বলতে হবে, বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে
এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। এই হিন্দুত্ববাদ আমাদের এই যে সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটিতে একটি বড় একটি থ্রেট। আমরা বারবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। এই কারণে এই যে ঘটনাগুলো ঘটছে, গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে, হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য 5 আগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই, কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে, তার সম্পদ দখল হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এইসব মন্দিরকে পাহারা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রগুলো আমাদের রুখতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। বাংলা ভাইকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখনও বাংলাদেশের একাংশের দাড়ি টুপি পরিহিত একাংশের জনতা তারা রাজপথে নেমেছিল। তারা বলেছিল প্রিয় শায়ককে মুক্ত করতে হবে। কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার খুব শক্ত অবস্থানে ছিল, কারণ তার যেই অপরাধ সেটা ছিল রাষ্ট্রদ্রোহিতার শামিল। আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক মুসলিম মাওলানা বা আলেম আছেন যারা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এটা বাস্তব। তাদেরকে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছে, রাজপথে প্রটেস্ট হয়েছে, জীবন দেওয়ার জন্য ঘোষণা এসেছে, কিন্তু সরকার ছাড়েনি। মামলাগুলো ছিল রাষ্ট্রদ্রোহিতার। আজকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, তার অনুসারীরা সারা বাংলাদেশে যেই ধরনের অ্যাক্টিভিটিজে আম সাধারণ হিন্দুদেরকে কানেক্ট করার ট্রাই করছে, বহিষ্কৃত এই ইস্কন নেতার ইস্যুটাকে ধর্মীয় ইস্যুতে যেভাবে সামনে নিয়ে আসছে, অনেক হিন্দু ভাইরা বুঝে হোক না বুঝে হোক তারা কিন্তু চিন্ময় কৃষ্ণকে সরকার পরিকল্পিতভাবে তাকে ফাঁসাচ্ছে, এই ধারণাটা তাদের কলিজাতে গাইথা গেছে। আমি আমার ফেসবুক আইডিতে যাদেরকে দেখি, আমি তাদের অ্যাক্টিভিটিস দেখলে এটাই মনে হচ্ছে মানুষগুলো সচেতন, কিন্তু কোথাও না কোথাও তাদেরও বিশ্বাস হয়ে গেছে এটা একটা ষড়যন্ত্র। আর পাশের দেশ ভারত, তাদেরকে যেভাবে শক্ত হাতে আজকে একটা বক্তব্য দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, আমি ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আপনি দেখেন ভারতে গতকালকে যে আইনজীবী সাইফুল ভাই নিহত হয়েছেন, ভারতের গণমাধ্যমে কি লিখছে জানেন? চিন্ময় কৃষ্ণ দাসের যে আইনজীবী তিনি নাকি সাইফুল, তাকে নাকি প্রটেস্টররা মানে বাকিরা তারা মাইরা ফেলছে। আপনি চিন্তা করেন যে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে বা ইস্কন সমর্থকদের হাতে নিহত হলো সাইফুল, আর তার মৃত্যু নিয়ে ভারতের গণমাধ্যমগুলো নামি দামি লিখছে যে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তারা মাইরা ফেলছে বাংলাদেশের মানুষ। ভাবা যায় কি? যাই হোক, এবার আসেন, গতকালকে ভারত বাংলাদেশের এই ইস্যুতে এই যে সীমান্তে অবরোধ করবে, এই যে তাকে মুক্তি দিতে হবে, এই যে মানে তারা উদ্বেগ প্রকাশ করছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে, সরকার কিভাবে দিচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই আজকে যে ভাষায় আসছে বিষয়টা। আপনার বাংলাদেশ চিন্ময় ইস্যুতে ভারতের যে বিবৃতি, সেই বিবৃতির নিন্দা করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের এই ধরনের বিবৃতি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল, যেটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর কিছু মহল বিষয়টাকে ভুলভাবে জনগণের সামনে ব্যাখ্যা করছে। সরকার বলতে চায় এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার যেই চেতনাটা আছে সেটা পরিপন্থী। আপনার আচ্ছা, তো ভারতের যে বক্তব্য বিবৃতিতে বলা হচ্ছে এই ঘটনার অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ চাপানো হয়েছে, যিনি শান্তিপূর্ণ মহাসমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপন করেছেন ভিত্তিক ভারত সরকারের এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেইটা আসলে মানে ভুল। এমনকি ভারতের গণমাধ্যমকে নিয়েও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল একটা পরিবেশ বা হুটহাট ভুলভাল বক্তব্য ধর্মীয় ইস্যুতে ভারতের আমজনতাকে কানেক্টেড করার জন্য কিন্তু নানান ধরনের তাদের বিবৃতি নিউজ তৈরি করছে তাদের গণমাধ্যমের মাধ্যমে, যার কারণে ভারতের আম হিন্দুরা যারা বিষয়টা ভালো করে জানে না, চিন্ময় কৃষ্ণ দাস তা একটা কিন্তু খুব বেশি আলোচিত ক্যারেক্টার না। সরকার পতনের পর তার বিভিন্ন অ্যাক্টিভিটিস বা অতীতে তার বিভিন্ন পলিটিক্যাল বক্তব্যকে কেন্দ্র করেই বাবু যে জাতীয় পতাকা অবমাননা, এই ইস্যুগুলোতে কিন্তু এখানে শক্ত হয়েছে। তো চিন্ময় কৃষ্ণ দাসকে সরকার কিন্তু এই মুহূর্তে মুক্তি দিবে না, চাহে জো ভি হো। সরকারের বক্তব্য যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করে সরকার, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী, তার বিচার হবে। আমার বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভুল মেসেজ অলরেডি ছড়িয়ে গেছে, এটা পলিটিক্যাল ভাবে ছড়ানো হোক যেমনি হোক হয়ে গেছে। কোনটা? চিন্ময় কৃষ্ণ দাসকে ধর্মীয় নেতা ভাবছেন সবাই, কিন্তু তার বিরুদ্ধে যে আরো অনেক ঘটনা আছে সেগুলোকে আমাদের আমজনতা যারা হিন্দু ভাইরা আছেন বা বোনেরা আছেন তারা ভাবতেছেন আমাদের ধর্মের তিনি একজন নেতা, কিন্তু আসলে তার বিরুদ্ধে অনেক ক্লেম আছে। আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নেবেন। তবে পরিস্থিতি যাই হোক, দেশে আইন আছে, কোনো আমাদের অন্য ভাইরা যারা আছেন তারাও কোনো রকম উস্কানিমূলক অ্যাক্টিভিটিসে পা দিবেন না, কারোর গায়ে হাত তুলবেন না, রাষ্ট্রীয় প্রপার্টিতে হাত দিবেন না। সরকার সরকারের মতো করে ডিল করবে। আপনি রাজপথে 5,000 মানুষ নিয়ে নামতে যাবেন না, খেয়াল রাখেন।
স্লোগানে নারাই তাকবীর, আল্লাহু আকবার এগুলো বলে আপনি কার উপর ঝাঁপাই পড়বেন? চিন্ময় কৃষ্ণ তো হাসপাতাল জেলে আছে। সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আর ভারতকে ইন ফিউচার বাংলাদেশের এই সকল ইস্যুতে কোনো রকম বক্তব্য যেন দিতে না পারে, সেই ব্যাপারে একটু মেক শিওর করা দরকার। আমরা ভারতের কয়টা ইস্যুতে নিয়ে আমরা এরকম তাদের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলি বা ধর্মীয় ইস্যু নিয়ে কথা বলি? দর্শক, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা করেছে, তাকে জামিন না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সাথে সাথে খুব দ্রুত বেগেই বাংলাদেশ তার জবাব দিয়েছে, বলেছে চিন্ময় দাস গ্রেপ্তারে দিল্লির বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থী। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের বিবৃতি একেবারে সম্পূর্ণ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল। এটা নজিরবিহীন, এটা কখনো ঘটে না। এমন না যে চিন্ময় দাস ভারতীয় কোনো নাগরিক অথবা অন্য কোনো দেশের নাগরিক, তিনি একান্তই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা আইনগতভাবে। এমন ঘটনা ঘটেনি যে চিন্ময় দাস গুমের শিকার হয়েছে, এমন ঘটনা ঘটেনি যে চিন্ময় দাস আয়নাঘরের বাসিন্দা হয়েছে, এমন ঘটনা হয়নি যে চিন্ময় দাস ক্রস ফায়ারের শিকার হয়েছে বা এনকাউন্টারের শিকার হয়েছে। সুতরাং আইনগতভাবে আরো 10 জনকে যেভাবে সরকার ব্যবস্থা নেয় যাদের বিরুদ্ধে, ঠিক তেমন ভাবেই নিয়েছে। এখানে আইনের ব্যত্যয় ঘটলো কোথায়? আইনের পরিপন্থী ঘটলো কোথায়? মানে কোনো কিছুই তো ঘটেনি, সব তো আইনসম্মত ভাবে হচ্ছে। এমনকি তাকে রিমান্ডে পর্যন্ত আনা হয়। যে অভিযোগ তার বিরুদ্ধে খুবই গুরুতর। শুধু বাংলাদেশের স্বাধীনতার পতাকা মানে অবমাননা, এটি দৃশ্যমান ঘটনা। অদৃশ্যমান ঘটনা হচ্ছে সারা দেশের সংখ্যালঘুদেরকে সংগঠিত করছে বেশ কিছু মিথ্যা অভিযোগের ভিত্তিতে। বেশ কিছু, আমি বলবো না যে পুরোপুরি, কিছু ঘটনা ঘটেছে সেটা রাজনৈতিক অন্যান্য ঘটনার সাথে যুক্ত। সুতরাং সেই ঘটনাগুলো সরকার তদন্ত করছে এবং তারা বারবার বলছে যে সকল ঘটনার তদন্ত হবে এবং দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। এর মধ্যে চিন্ময় দাসকে কোনো গোপনে গ্রেপ্তার করা হয়নি, প্রকাশ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। এখানে কি এমন ঘটনা ঘটলো যে ভারত সাথে সাথে রিয়াক্ট করলো? কারণটা কি? দর্শক, বোঝাই যাচ্ছিল যে গত কয়েক মাস ধরে ভারত কিন্তু পথ পেতেছিল, সুযোগ খুঁজতেছিল। তারা যেমন দুর্গা পূজা উপলক্ষে কোনো রকম ঘটনা ঘটেনি, একেবারে এত চমৎকার একটি পূজা পর্বণ শেষ হলো, তারপরেও ওই ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তার পেজে, তার অফিসিয়াল পেজে উদ্বেগ কণ্ঠ প্রকাশ করেছে হালকা দুই একটা ঘটনাকে সূত্র ধরে। এরকম পূজার সময় ভারতে অসংখ্য ঘটনা ঘটে, সেগুলোতে তো বাংলাদেশ উদ্বেগ জানায় না। বাংলাদেশের ঈদের সময় ব্যাপক ঘটনা ঘটে অনেক স্থানে, তো তখনও তো ভারতের কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় না। শুধুমাত্র তারা ধর্মীয় বিষয়কে আঁকড়ে ধরে কেন বিবৃতি দিচ্ছে? এটা কি ভারতের যেই ধর্ম নিরপেক্ষ নীতি সংবিধানে তার সাথে সামঞ্জস্যপূর্ণ? মোটেও না। যাই হোক, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে বলা হচ্ছে ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব এবং বোঝাপড়ার চেতনার পরিপন্থী। এখানে বলা হচ্ছে যে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এই জবাব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরা হয়। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে, এমন একটি বিষয় নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরপর অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরছে। এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুল ভাবে তুলে ধরছে না, পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পরিপন্থী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকারের যে প্রতিশ্রুতি ও প্রচেষ্টা, ভারতের বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয়। অথচ ভারতের বিবৃতিতে এইসব বিষয় সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সরকার দৃঢ়ভাবে আবারও প্রত্যেক বাংলাদেশির তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং বাধা ছাড়াই মত প্রকাশের অধিকারের বিষয়টি নিশ্চিত করছে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হচ্ছে, সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি দায়িত্ব। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে। আমরা আবারও জানাতে চাই, বাংলাদেশে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না, আর চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টি সম্পূর্ণ বিচারাধীন। সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। তো সবচেয়ে আরো বড় নৃশংস এবং আইন বহির্ভূত ঘটনা ছিল
সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। সেই বিষয়ে কিন্তু ভারতের কোনো উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পেল না। শুধুমাত্র ওই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবারও মাঠে নেমে গেছে, আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশকে বিভ্রান্ত করার জন্য বাংলাদেশকে মানে ষড়যন্ত্র করতেছে অনেক কঠিনভাবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদী একসঙ্গে পরিকল্পনা করতেছে বাংলাদেশকে একটি মানে ক্ষিপ্ত করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রতে পরিণত করার জন্য। শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চাচ্ছে। এবার কঠিনভাবে হুমকি দিল সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আওয়ামী লীগ নেতাকর্মীদের। দর্শক ডক্টর ইউনূস কিন্তু কঠিনভাবেও গর্জন দিয়েছে শেখ হাসিনাকে, নরেন্দ্র মোদীকে। তারা যদি এরকম করেই যায় তাহলে তাদেরকে সঙ্গে কঠিন একটা বোঝাপড়া হবে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি এখন করবে আমাদের বাংলাদেশের এই অস্থিতিশীল বিষয়টি নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেয়ে গেলেন, বিস্তারিত ইনফরমেশন পেয়ে গেলেন, সমন্বয়কটা কি পদক্ষেপ নিতে যাচ্ছে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।